কোশ্চেন নাম্বার 3 তে আমরা এই প্রবলেমটা সলভ করব। চলো প্রবলেমটা একটু পড়ে দেখি। এ শীর্ষ বিশিষ্ট বর্গের একটা কর্ণ 3x - 4y - 6 = 0 হইলে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ বের করো। ওকে, এই ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা ম্যাথ। তো ম্যাথটা একটু দেখি যে সাপোজ এইটা হচ্ছে একটা বর্গ, এই বর্গটা একটা শীর্ষ হচ্ছে এ, এর স্থানাঙ্ক হচ্ছে 1, 2। এখন এই বর্গের একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে। এই কর্ণটা এ বিন্দুগামীও হইতে পারে অথবা এ বিন্দু দিয়ে পাস করে না এমন কর্ণও হইতে পারে। দুইটা পসিবিলিটি আছে। হইতে পারে এ বিন্দুগামী কর্ণ, হইতে পারে এ বিন্দু অতিক্রম না করে অন্য বিন্দু দুইটা দিয়ে পাস করে এরকম কর্ণ। তো এটা কিভাবে বুঝবো? যদি এ বিন্দু দিয়ে এই কর্ণটা পাস করে তাহলে এ বিন্দু দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে, বাম পক্ষ ডান পক্ষ সমান হবে। তাহলে আমরা একটু এ বিন্দুটা এখানে বসায় দেখি যে স্যাটিসফাই হয় কিনা। x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসাবো, তাহলে এটা কি পাবো? 3 × 1 - 4 × 2 -6 ইকুয়ালস টু কত আসে? আর এটা হচ্ছে 3 - 8 - 6, তার মানে আসতেছে হচ্ছে 3 - 40 মানে হচ্ছে -11। এ বিন্দুটা দিয়ে এই ইকুয়েশনটা, এ বিন্দু দিয়ে এই কর্ণের ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড হচ্ছে না। সো এই কর্ণটা এ বিন্দুগামী না। তাহলে আমরা কর্ণটা হচ্ছে এরকম কর্ণ। কর্ণটা তাহলে কিরকম হবে? কর্ণটা হবে এই কর্ণটা। ঠিক আছে, এই কর্ণটা আমি একটু লিখে নোটটা লিখে রাখি। সেটা হচ্ছে যেহেতু এ 1, 2 দ্বারা 5x - 4y - 6 = 0 সিদ্ধ হয় না, ঠিক আছে। আমি যদি বর্গটার একটা নামকরণ করি সবচেয়ে সুবিধা হয়, এ বি সি ডি বর্গ। তাই বিডি যে কর্ণটা দেখতেছি, এই বিডি কর্ণের সমীকরণ হচ্ছে আমাদের প্রদত্ত সমীকরণ 5x - 4y - 6 = 0। এটা হচ্ছে বিডি কর্ণের সমীকরণ। এখন আমাদেরকে বের করতে হবে এ বিন্দুগামী বাহু দুইটার সমীকরণ। এ বিন্দুগামী দুইটা বাহু আছে, একটা হচ্ছে এবি বাহু আর একটা হচ্ছে এডি বাহু। এই দুইটা বাহুর সমীকরণ আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো হ্যাঁ, এই যে বিডি কর্ণটা, এটার ঢাল যদি হয় এমবিডি, তাহলে এটার ঢাল কত হয়? এটার ঢাল হচ্ছে আমরা দেখছিলাম -x এর সহগ বাই y এর সহগ। এখানে x এর সহগ 3, y এর সহগ -4, তাহলে এটার ঢাল হচ্ছে x এর সহগ 3, y এর সহগ -4, 3/-4, দ্যাট মিন্স হচ্ছে 3/4। এটা হচ্ছে বিডি কর্ণের ঢাল। ওকে, এখন বর্গের কোন কর্ণ তার বাহুগুলোর সাথে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে। সো এই অ্যাঙ্গেলটা কিন্তু 45 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেলটাও কিন্তু 45 ডিগ্রি, ঠিক আছে। সো দুইটা রেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি ধরলাম যে এ বিন্দুগামী বাহুর ঢাল হচ্ছে এম, এটা ধরে নিলাম। ধরি এ বিন্দুগামী বাহুর ঢাল হচ্ছে এম, ঠিক আছে। তাহলে ভাইয়া এ বিন্দুগামী যে কোনো বাহু আর এই যে বিডি কর্ণ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। সো দুইটা রেখার মধ্যবর্তী কোণের ফর্মুলা কি? tan θ = প্লাস মাইনাস m1 বিয়োগ m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এখন এখানে থিটার ভ্যালু কি? থিটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। সো থিটার জায়গায় আমি লিখতেছি হচ্ছে 45। এবার m1, একটা ঢাল ধরলাম m আর একটা হচ্ছে 3/4।
ঠিক আছে, একটা ঢাল হচ্ছে m আর একটা ঢাল হচ্ছে 3/4। এখন এইখান থেকে ক্যালকুলেট করলে কিন্তু আমরা m এর ভ্যালুটা পাবো। চলো আমরা ক্যালকুলেশনটা করি। এখানে tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, আমি একটা পেজ নিয়ে নিই। tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস m বিয়োগ 3/4, এটা যদি লসাগু করি 4m মাইনাস 3, ঠিক আছে, 4m মাইনাস 3, আর এখানে হচ্ছে লসাগু 4 যোগ করলে 4 প্লাস 6m, 4 প্লাস 6m, হ্যাঁ, দুই পাশ থেকে 4 কাটা যাবে, তাহলে 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস 4m মাইনাস 3 ডিভাইডেড বাই 4 প্লাস 6m, 4 প্লাস 6mটা এই পাশে চলে আসলে 4 প্লাস 6m ইকুয়ালস টু প্লাস মাইনাস 4m মাইনাস 3। আমি যদি প্লাস নিয়ে ক্যালকুলেশনটা করি, প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে কি পাই 4 প্লাস 6m ইকুয়ালস টু 4m মাইনাস 3, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে m ইকুয়ালস টু 7, m এর ভ্যালু পাচ্ছি আমরা 7। ওকে, আমি যদি মাইনাস নিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে মাইনাস নিয়ে পাই 4 প্লাস 6m equals to minus 4m plus 3, ওকে। আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 7m equals to 7m equals to minus 1, তাহলে m এর ভ্যালু পাচ্ছি minus 1/7, m এর ভ্যালু পাচ্ছি minus 1/7, ওকে। তাহলে আমরা দুইটা ঢাল পাচ্ছি, একটা হচ্ছে 7, একটা হচ্ছে minus 1/7। আমি এটাকে এখানে লিখি, এখানে লিখি minus 1/7, দুইটা ঢাল পাচ্ছি, একটা হচ্ছে 7, একটা হচ্ছে minus 1/7। দ্যাট মিন্স একটা ঢাল হচ্ছে AB রেখার ঢাল আর এটা হচ্ছে AD রেখার ঢাল, ঠিক আছে। এখন দুইটা রেখায় যেহেতু 1,2 বিন্দুগামী, 1,2 বিন্দুগামী, সো A বিন্দুগামী, A বিন্দুগামী, ঠিক আছে, A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ, বাহুদ্বয়ের সমীকরণ, A বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ কি হবে y minus y1 equals to a, সূত্রটা হচ্ছে y minus y1 equals to m into x minus x1, ঠিক আছে। তাহলে y minus 1,2, তাহলে x1 এর ভ্যালু হচ্ছে 1, y1 এর ভ্যালু হচ্ছে 2 equals to m into x minus x1। এখন m এর জায়গায় কি বসাবো, m এর জায়গায় বসাবো একবার 7 আর একবার বসাবো minus 1/7। যদি 7 বসাই তাহলে এটা একটা স্ট্রেট লাইন, এখান থেকে পাচ্ছি আমি 7x minus y minus 7 plus 2, তার মানে হচ্ছে -5। একবারে ক্যালকুলেশনটা লিখলাম যে 7x, yটা এই পাশে চলে গেল হবে -y -7 plus 2, দ্যাট মিন্স -5। হ্যাঁ, এটা হচ্ছে m এর ভ্যালু যদি 7 বসাই আর m এর ভ্যালু যদি -1/7 বসাই তাহলে এটা হবে হচ্ছে y minus 2 equals to -1/7 equals to x minus 1। এটা হচ্ছে আবার, যেহেতু m এর দুইটা মান, সো সেম ক্যালকুলেশনটা আমি আবার করতেছি। এখান থেকে আমি পাচ্ছি 7y বিয়োগ 14 equals to -x plus 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x plus 7y minus 15 equals to 0, ওকে, x plus 7y minus 15 equals to 0। সো a বিন্দুগামী দুইটা বাহু, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা, ওকে।